আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গ্রিন্ডেল ওয়ার্ম কীভাবে কালচার করতে হয় সেটা দেখাবো আপনাদেরকে। তো এখানে কোকোপিট নিয়ে নিছি। কোকোপিটটা পানিতে সিদ্ধ করে পানিটা চিপে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কেমন হালকা ভেজা ভেজা। তো এমনই কোকোপিটটা নেবেন। আর হচ্ছে এখানে ক্যাট ফুড নিয়ে নিছি। ক্যাট ফুডটা পানিতে ভিজিয়ে নরম করে নিছি একদম। আর এখানে আছে হচ্ছে গ্রিন্ডেল ওয়ার্মের কালচার। তো গ্রিন্ডেল ওয়ার্মের কালচারটা নষ্ট হয়ে যাইতেছে, এর জন্য আর কি আজকে আবার কালচারটা করতেছি। এই ক্যাট ফুডটা এই কালচারের ভিতরে আমি বসিয়ে দিব। আর ক্যাট ফুডটা এর ভিতরে দেওয়ার আগে এটা একটু সমান করে নিব আমি হাত দিয়ে। দেখতেই পাইতেছেন হালকা নরম করে সমান করে নিব। এই যে এরকম সমান করে নিব। আর এখন ক্যাট ফুডটা আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি ক্যাট ফুডগুলো দিয়ে দিছি ভিতরে। তো এখন এখান থেকে কালচারটা একটু একটু করে নিয়ে আমি কালচারটা এখানে দিয়ে দিব। তো দেখেন আমি কীভাবে কালচারটা নিতেছি। একটু করে কালচার দিলে হয়ে যাবে, সমস্যা নাই। দেখতেই পাচ্ছেন আমি একটা কালচার থেকে কালচারটা উঠিয়ে নিচ্ছি এখানে। তো দেখতেই পাচ্ছেন এখানে গ্রিন্ডেল ওয়ার্মের কালচারগুলো আমি একটু একটু করে দিয়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন। তো এখানে কালচারগুলো দেওয়ার পরে গ্রিন্ডেল ওয়ার্মগুলো কোকোপিটের ভিতরে ঢুকে যায়। তো এভাবে কালচারটা বসিয়ে দেওয়ার 4 থেকে 5 দিন পরে দেখতে পাবেন কালচারটা হইতেছে। এর মাঝখানে মাঝখানে খোঁজ নিয়ে দেখবেন যে কালচারটা কোনো সমস্যা হইলো কিনা। ইনশাল্লাহ 3 থেকে 4 দিন পরে কালচারটা হয়ে যায়। তো বেশি সময় লাগতে পারে, অনেক সময়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি কারো গ্রিন্ডেল ওয়ার্ম লাগে আমার ফেসবুক পেজে নক করতে পারেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে শখের রঙিন মাছ। তো ওইখানে মেসেজ করলে আপনারা গ্রিন্ডেল ওয়ার্ম পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।